রন্ডা ব্রায়ানের বিখ্যাত বই দ্য ম্যাজিক বুকের দ্য ম্যাজিক রক প্র্যাকটিস, এটা ডে 2 এর প্র্যাকটিস। যারা বইটা পড়েছেন তারা তো জানেনই, আর যারা বইটা পড়েননি তাদের জন্য এই অসাধারণ প্র্যাকটিসটা আজকের আমার নিবেদন। রাস্তাঘাটে চলতে ফিরতে যে কোনো একটা সুন্দর দেখে পাথর আপনি কুড়িয়ে নিতেই পারেন, বা বাড়িতে থাকা কোনো সুন্দর পাথর সেটাকেও ব্যবহার করতে পারেন, কোনো বাধা নেই। শুধুমাত্র রন্ডা ব্রায়ান বলছেন একটা সিম্পল প্র্যাকটিসের কথা, যে প্র্যাকটিসের একটা এক্সটেন্ডেড ভার্সন সবাই সবার মতন করে বানিয়ে নেয়, আমিও আমার মতন করে বানিয়ে নিয়েছিলাম, সেটাই পরে আসছি। তবে হ্যাঁ, এই পুরো প্র্যাকটিসটা শোনার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, ভালোবাসা দেবেন। এই ম্যাজিক রক প্র্যাকটিসটা করতে গিয়ে বা ব্লেসিংস কাউন্ট করতে গিয়ে আপনারা কোন কোন অভিজ্ঞতার সম্মুখীন হলেন বা কী কী ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই যেমনভাবে আজ পর্যন্ত আমার প্রত্যেকটা ভিডিওতে প্রচুর ভালোবাসা পেয়েছি, নিশ্চয়ই সেটা আগামী দিনেও আপনাদের হাত ধরে আমি পেতে থাকব। তো রন্ডা ব্রায়ান বলছেন যে ঠিক যেখানে আপনি শোন, অর্থাৎ আপনার বিছানার পাশে যে টেবিল বা যে কোনো একটা বেডসাইড টুল বা কিছু থাকে, সেইখানে ওই ম্যাজিক রকটাকে আপনাকে রাখতে হবে। এবং সারাদিন পরে যখন আপনি রাত্রিবেলা শুতে যাবেন, তখন ওই ম্যাজিক রকটাকে হাতে ধরে সারাদিনে যতগুলো ভালো ভালো ঘটনা ঘটেছে প্রত্যেকটাকে মনে করে ম্যাজিক রকটাকে হাতে নিয়ে থ্যাংক ইউ বলতে হবে। এবং এই প্র্যাকটিস রোজ রোজ করতে করতে আমি বিশ্বাস করি যে ম্যাজিক রকটা মন্ত্রপুত হয়ে যায়। আমার ম্যাজিক রকটা হলো এই রকটা। আমার কাছে ছিল একটা ছোট্ট ক্রিস্টাল, সিট্রিন ক্রিস্টাল। আমি ক্রিস্টাল ভীষণ ভালোবাসি, তাই এই সিট্রিন ক্রিস্টালটাকেই আজ আজ থেকে 2 বছর আগে আমি বানিয়েছিলাম আমার ম্যাজিক রক। এটা সারাক্ষণ আমার কাছে থাকে। এবং এই ম্যাজিক রকটাকে হাতে ধরে সারাদিনের যত ভালো ভালো ঘটনা আপনাকে প্রত্যেকটা মনে করতে হবে এবং থ্যাংক ইউ বলতে হবে। বলে ম্যাজিক রকটাকে আমি যেটা পার্সোনালি করি, চুমুখে বেড সাইডে রেখে বা বালিশের পাশে বা বালিশের তলায় রেখে শুয়ে পড়তে হবে। এবং এটা কিন্তু রোজের একটা প্র্যাকটিস, সারা জীবনের একটা প্র্যাকটিস। আমি যেটার এক্সটেন্ডেড ভার্সন যেটা আমি করি বা আমি অনেক কেউ করতে সেটা দেখেছি, এই ম্যাজিক রকটাকে আমি সবসময় আমার কাছে রাখি, আমার পার্সে থাকে, আমার ব্যাগে থাকে। আমার যখনই সারাদিনে মনে হয় কোনো কিছু ভালো হয়েছে বা আমার এমনি হয়তো মনে হয়েছে যে ইউনিভার্সকে থ্যাংক ইউ দিতে হবে, সেটা যে কোনো কারণের জন্য হোক, আমি সঙ্গে সঙ্গে এই ম্যাজিক রকটাকে বার করি আর ম্যাজিক রকটাকে বার করে থ্যাংক ইউ বলি যতবার সম্ভব। 3বার হলে 3বার, একবার হলে একবার, 3বারের বেশি হলে 3বারের বেশি, কিন্তু কন্টিনিউয়াসলি বলি। এইভাবে আমি সারা দিন যতবার আমার মনে পড়ে ম্যাজিক রকটাকে বের করে আমি থ্যাংক ইউ দিতে থাকি। এবং অবশ্যই রাত্রিবেলা শুতে যাওয়ার আগে সারাদিনের সমস্ত ঘটনাগুলোকে মনে করে ম্যাজিক রকটা হাতে নিয়ে আমি থ্যাংক ইউ দিই, প্রত্যেকটা ঘটনার জন্য থ্যাংক ইউ দিই, আন্তরিকভাবে থ্যাংক ইউ দিই। দিয়ে আমার বালিশের তলায় এই ম্যাজিক রকটাকে রেখে আমি শুয়ে পড়ি। আমি দেখেছিলাম 3-4 দিন পর পর প্র্যাকটিস করার পর থেকে আমি আনএক্সপেক্টেড হেল্প পেতে শুরু করেছিলাম, আমি আনএক্সপেক্টেড সাপোর্ট পেতে শুরু করেছিলাম। ওই যে কালকের লাইভে বলছিলাম আনএক্সপেক্টেড হেল্প পেয়েছিলাম স্টেশনে। আমার স্টুডেন্ট শ্রীমিত্র এসে বলল ভীষণ ব্যাক পেন হচ্ছিল, ও এই ম্যাজিক রকটাকে হাতে ধরে ওর স্পাইনাল কর্ডকে থ্যাংক ইউ বলা শুরু করলো। এবং অদ্ভুতভাবে বাচ্চা মেয়ে, বিশ্বাসের জোর প্রচুর, এখনও সাবকনশিয়াস মাইন্ড অতটা নেগেটিভিটিতে ভরে যায়নি, সেই জন্য যেই ম্যাজিক রকটাকে হাতে ধরে ও স্পাইনাল কর্ডকে থ্যাংক ইউ দেওয়া শুরু করলো, এটা বলা শুরু করলো যে হে আমার স্পাইনাল কর্ড, তোমার জন্য আমি দাঁড়াতে পারি, চলতে পারি, হাঁটতে পারি, কাজ করতে পারি, তুমি আমাকে ভীষণ ভালো একটা জীবন দিয়েছো, সুন্দর একটা জীবন দিয়েছো, তোমার জন্য আমি রোজ কাজ করতে পারছি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আর যে ব্যথাটা আমার হচ্ছে সেই ব্যথাটাকেও আমি থ্যাংক ইউ বলছি, কারণ ব্যথাটা এসে আমাকে মনে করাচ্ছে যে আমার স্পাইনাল কর্ডের হয়তো একটু আরামের প্রয়োজন, যে আরামটা আমি এতদিন কন্টিনিউয়াসলি হয়তো বেশ কিছুদিন ধরে আমার স্পাইনাল কর্ডকে দিইনি। এবং ম্যাজিক্যালি মিরাকিউলাসলি কিন্তু ওর স্পাইনাল কর্ডের ব্যথা এই ম্যাজিক রককে থ্যাংক ইউ বলার সঙ্গে সঙ্গে হাতে নিয়ে কমে যায়। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমার লাস্ট 2 বছরের অভিজ্ঞতায় আমি এত দুর্দান্ত দুর্দান্ত মিরাকল হতে দেখেছি রোজের প্র্যাকটিসে। আমি বিশ্বাস করি থ্যাংক ইউ মন্ত্রে এই ম্যাজিক রক নাকি মন্ত্রপুত হয়ে যায়, অন্তত আমার ক্ষেত্রে তো হয়েছে।
কারণ আমার বিশ্বাসটা সেই লেভেলে উঠেছে। আমি আশা করব আপনারা অবশ্যই এই সিম্পল টেকনিকটা নিশ্চয়ই প্রত্যেকে চেষ্টা করবেন, প্রত্যেকে ট্রাই করবেন, কনসিস্টেন্টলি করবেন এবং ভীষণ দুর্দান্ত মিরাকল দেখবেন, মিরাকিউলাস রেজাল্টস পাবেন এবং খুব তাড়াতাড়ি পাবেন। আর অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাবেন আপনাদের জীবনে কি দুর্দান্ত দুর্দান্ত মিরাকলস ঘটলো। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সবাইকে ভালো রাখুন। ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশনের টুলস অ্যান্ড টেকনিক্স অবশ্যই প্র্যাকটিস করুন, জীবন বদলাতে বাধ্য।